পাঁচ মন মাংস হবো না খালি আপনি কথা প্রাণ চাচা বললাম গরু বলে বেসবেন। গরু তো বেশ পাঠাইছি। কোনটা বেসবেন? এই যে কালাটাই কালার তো মাংস নাই তোমার কালার মাংস নাই দাম তো তেমন হবো না। হে ভাই আপনি কি গরু কিনবার আইছেন না ফালতু কথা কইবেন গাইছেন? আরে ফালতু কথা কর কি আছে, সত্যিটাই তো কইলাম। আচ্ছা যাই হোক, এই কালারটার দাম কত নিবা কও? একদম 1,20,000 হইলে বেচমু। ও আব্বা চাচা মনে হয় বাড়িটা সহকারে দাম চাইছে। ভাই আপনার পোলা এটা কি কইলো বাড়ির দাম? আমি কিন্তু কিছু বুঝলাম না। আরে চাচা ও মনে করছে দুইটা মিলে 1,20,000 টাকা চাইছেন। ওই গরু তো আপনার বাড়িরই তাই না? ও আপনার পোলার কি মাথা ঠিক আছে? আমি এক গরুর দাম চাইছি 1,20,000 টাকা। আপনারা গরু কিনবার নিয়ে গাইছেন না ছাগল কিনবার নিয়ে গাইছেন? আরে কি কও তুমি? এই গরুর ব্যবসা কি আমি নতুন করি? 2001 সাল থেকে এই গরু বেচা কেনা করি। আর তোমার গরু নিলে লাভ দিয়ে নিমু, তোমার ঠকামো না। হ্যাঁ আঙ্গা পাকের ঠকা না, খালি এক ডাক মাইরা দেয়। কি এক ডাক মাইরা দেয়? হেই, আর ওই যে গরুর দাগের কথা কইছে, আমার তো আবার গরু নিলে গরু তো একটা সিল মারা নেই, ওটার কথা কইছে। ও আমি আবার অন্য কিছু মনে করছিলাম। আরে না, অন্য কিছু মনে করার কোনো সুযোগই নাই। ছোটবেলা থেকে ব্যবসা করি, সবাই জানে আমি সব ব্যবসায়ী। আর দালালি করার অভ্যাস আমার নাই, আমি দালালিকের কাছ থেকে খাইও না। আর তোমার কাছ থেকে দুইটা লাভ করলে আমি কই খামো? হ্যাঁ আঙ্গাপটা দালালি করে না, কিন্তু দালালি করা ছাড়া আঙ্গাপটার পেটে ভাতই যায় না। আঙ্গাপটা ভ্যাখানে কেনা কথায় কয়, কেনা কথা না করলে তার কোন দামে গরু কেনা হারবো না। আরে ভাই কিছু মনে করো না, ছোট মানুষ তো, বয়স তো তেমন নাই কে। আর তোমার গরু যে 1,20,000 টাকা চাইলা, আও যদি মাংস কোথায় নিয়ে বলে দেখা দেয় আও। এই দেখেন ভাই আমি আবার কোন সময় মিশা কথা কই না। এই গরুরে ঘুষি পুষ্টি সবকিছু খিলাইছে, না হলে তো 5 মণ মাংস 1,20,000 টাকা তো আপনার কাছে কমই চাইছে। ঠিক আছে 1,20,000 টাকা চাইছাও, আরে নাই তো 5 মণ মাংস হবো না খালি আপনি কথা প্রাণ তোমাটাই দিছি। ঠিক আছে তো 5 মণ মাংস হবো না, 1,20,000 টাকা তো হবো না। এটা আপনি তো কইতেছেন যে 1,20,000 টাকা হবো না, আপনি কোনছে দিয়ে এই গরুর মাংস কমিও নেবো? আমি ছোটবেলা থেকে গরু বেচা কেনা করি, আমার আইডিয়ায় 2 মণ 7 কেজি 500 গ্রাম হবার পারে, আর বেশি হবো না। দুধ আরো বেশি হয়। আরো বেশি হইলে ওর আব্বা মাইরা দিব। এই, আর মারার কথা কইছে কি, আমার তো রাগ ভালো না, পরে তো নিয়মিত মারি, গরু আরো বেশি মারি, ওটার কথা কইছে। ও বুঝছি। না বোঝাতে কিছু নাই, তুমি শিক্ষিত মানুষ জায়গা ভাই তোমার গরু এই বকারে কোনো সমস্যা আছে নাকি? ফেরি মনে আছে এই কোনো সমস্যা আছে নাকি? দেখো হে ভাই ও ঘরে কেন বাদ দিছে? আরে ভাই তোমার গরু তো বাদ দিছে, তোমার গরুর কোনো হোতাঙ্গা নাই, মহুর উপরে বাদ দেয়। কি গরুতে বাদ দিছে? আমি তো শুনলাম না। ধরু মিয়া আপনি শুনবেন কিভাবে করে? আপনি কি ব্যাপারী? আমার পোলা হয়তো শুনছে এখনো নাই। হ্যাঁ ঢাস করে বাদ মারছে। আবার একটা ওভার হারে গরু তো মনে হয় পাত দেয় না, পাতে দিয়ে দিছি। হ্যাঁ ভাই আপনার কি হোতাঙ্গা নাই নাকি? হে ভাই কি করেন? নাম পাতি পারতাম গাল ধোয়াল তো কথাবার্তা। আচ্ছা ভাই হয়েছে বাদ দাও। আর তোমার এই কালা গরু কি খিলাও? তোমার মতোই মগা খালি আটবি। এ ভাই সাবধানে কথা বলা, গরুরে কি কবা কবা, আমার কিছু কথা না। আচ্ছা হয়েছে আব্বা বাদ দাও, আর এই গরু নিলে তো বেশি লাভ করা হারবা না। ঠিক আছে লাভ না হইলেও আমার কেনা রাখবো, ব্যবসা যেহেতু করি। আর ভাই মনে করতেছে ভাই গরু কিনা লাখ লাখ টাকা লাভ করবো, আর লস হবো। ঠিক আছে লস হবে তাহলে কেনার দরকার নাই, জান গা। আরে তুমি আমার রাগ করো কে? আইছি যেহেতু তোমার গরু নিয়ে যাবো, তোমার হাতে তো টেহা নিয়ে বাঁচবো না, আঙ্গুল লস হয় ওই, তোমার লস করুন না। ঠিক আছে তোমার কথা আমার ভাল লাগছে, যাও 1,000 টাকা কম দিও, 1,19,000 টাকা দিও, যাও নিয়ে যাও। ঠিক আছে তুমি 1,19,000 টাকা চাইছাও, কিন্তু এর মাঝেও কিছু কথা আছে। কি কথা? কথা হইলো এখন তো গরু হানি নিয়ে গেলি গেলে লেহানি খরচ মেলা টাকা দেওয়া লাগে, আগের নিয়ম তো নাই। 5,000 টাকা করে খালি লেহানি খরচ দেওয়া লাগে। আর তোমার গরুর মাংস নাই, এটার নিকে 10,000 টাকা মাইনাস, তাহলে কত হইলো 15,000 টাকা। আর তোমার গরু পা দে, এটার নিকে 10,000 টাকা মাইনাস, মানে 10,000 টাকার চিকিৎসা করার লাগবে এই গরুরে, কত হইলো 25,000 টাকা। আরো কিছু খরচ আছে, হেন থেকে নিয়ে গেছি বটবড়িতে 5,000 টাকা রাখবো, কত হইলো 30,000 টাকা। 30,000 টাকা মাইনাস করে তাহলে তোমার গরুর দাম হইলো 90,000 টাকা। 90,000 টাকা তুমি পাবা। এই গরুতে পাত দিছে দেখে তাই 10,000 টাকা মাইনাস, সব গরুতেই তো পাতে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আরে চাচা এটা আপনার কাছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু আব্বার কাছে এটা স্বাভাবিক ব্যাপার না। আপনার গরুতে যে পাত দিছে, পাদের হাতে হরমোনটা বাড়ে আইছে, মাংসের কেজিটা কমে গেছে, সেজন্য আব্বা 10,000 টাকা মাইনাস করছে। কি এই পাতের কারণে মাংস ওজন কমছে? কি আজ দুবি কথাবার্তা শুরু করছেন আপনারা? আপনারা এদিকে যান, আপনার কাছে গরু বেচুন না। আরে ভাই তুমি রাগ করো কে?
তুমি তো খালি গরুই পালো, গরু সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আর আমার পোলা যেটা কইছে এটা সত্য কথা, তোমার গরুর একটা রোগ আছে, বিশাল রোগ। তোমার গরু যে কোনো সময় স্ট্রোক মারতে পারে, মারা যাইতে পারে, তোমার ব্যক্তি জ্বলে যাবো গা। অতএব 90,000 টাকা কাছে পয়সা দাও, তোমার লাভ হবো। কি আমি কালকে ডাক্তার দিয়েছি, ডাক্তারে কইলো যে কোনো সমস্যা নাই, আর আপনারা কইতেছেন গরু স্টক করবো। আরে চাচা এই বিষয়ে আঙ্গ আব্বার মেলা অভিজ্ঞতা আছে, আর আমি পশু ডাক্তার না পড়তাছি না। গরু দেখলি কোন গরু কি হয়েছে। আরে রিপন এত বুঝানোর কি আছে? হ্যার গরু দিলি দিব, না দিলি নাই। গরু মরলি তার আঙ্গ ক্ষতি হবো না, হ্যার ক্ষতি হবো। গরু মরে গেলে তো আমার চালান সহ একবারে যাবো, গরু দিয়ে দেই। ভাই গরু নিয়ে যান। আরে ভাই এই বুঝলা, কিন্তু দেরি করে বুঝলা। আচ্ছা ঠিক আছে, তোমার এই গরু তো আজকে নিয়ে যাবার না, আজকে তো আটের দিন না, কালকে নিয়ে যাবো। আজকে তোমার অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে যাই, এটি নেও। না ভাই গরু আমি রাহারুম না, গরু এখনই নিয়ে যাবো। আর ভাই ভাই 50,000 টাকা দিলেও না, একবার ফুল টাকা দেন রাখবো। আচ্ছা ঠিক আছে, টিয়া তোমার ব্যাগটি দিব, সমস্যা কি? টিয়া তো নিয়ে এসেছি। আর তুমি যেহেতু গরু রাখবা না, গরু একটু পরে নিয়ে যাবো নি, টিয়া নেও ধরো। ঠিক আছে তাহলে একটু পরে নিয়ে যান, আমি কিন্তু এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে আইতেছি, চল। 1 hour later. গাদা তোমার বাপে কন্ডে আব্বা তো বাড়তে ওই একটা গরু কুরবানি দিবা চাইছি তো একটা গরু কিনা লাগে। গরু থেকে না হারবেন, একটা ভালো গরু আছে, প্রায় 6 মণ মাংস হবো। সকালে আমি আর আব্বা যা কিনে নিয়ে আইছি। ও তুমি নসে দেখি গরুটা ভালো হইলে নিমু। না হেনে সারা আমি আব্বারে ডাক দিয়ে নিয়ে আহি। আচ্ছা যাও। ও ভাই তুমি কি গরু নিবা? সকালবেলা যে গরুটা কিনছি প্রায় 7-8 মণ মাংস হবো, খালি সারা সার। গরুটা নিলে তুমি জিতবে। ঠিক আছে ভাই বুঝছি, গরুর দাম কত থাকবো সেটা কও। আরে ভাই কি কমু, সকালবেলা তো মালিকের সাথে সেই দস্তাদস্তি, গরু দিবই না। 1,49,500 টাকা গরু নিয়ে আইছি। এই যে আমার পোলা আছিল, কোন নাকি বাবা? হ্যাঁ গরু আলা তো গরু দিবই না, তা আমি আর আব্বা মেলা জবরদস্তি করে গরুটা নিছি। শুনলামই তো। আর আমি ছোটবেলা থেকে ব্যবসা করি, তোমরা তো সবাই জানোই, অত লাভ টাভ আমি খাই না। আমার কামলা দাম থাকলে তাই হবো। যেমন আমি গরুটা নিয়েছি 1,49,500 টাকা দেয়া, তুমি আমার 1,50,000 টাকা দিলেই হবো। তা ভাই গরুতে মাংস কয় মন হবো? আরে ভাই তোমার না কিছুক্ষণ আগে কইলাম, মাংস হবো 8-9 মণ, এর চেয়ে বেশি হতে পারে, 12-13 মণ হতে পারে। গরুর মধ্যে খালি সারা সাপ। আহেন আহেন। এই রিপন ভাই গরু নিয়ে যাবো কি দিয়া? দূরে তো নাই, তুমি বাইর লিখে একটা শক্ত থেকে ধরে নিয়ে যাও, যাও। এই যে কানাডা খালি সারা সাপ, মাংস হবো। ভাই কি গরু বেঁধেছেন নাকি? হ্যাঁ বেঁচে দিছি, লসে 5,000 টাকা লসে বেঁচে দিছি। কি করবো, দেড় শত টিকা না আমার, কিছু তো করার নাই, লস গেলেও। ভাই গরুটা নিয়ে যান, খুলে দিয়ে দাও। ভাই গরু কত দিয়েছেন? 1.5 লাখ টাকা দিয়েছি। কি